একুশে আমরা দেখেছি যে ভেবেছিল পাওয়ারে আসবে তখনই বাংলা ভাষার উপর অত্যাচার শুরু করে, বাঙালির ওপর অত্যাচার এসে গেছে। দেখুন, এতদিন উড়িষ্যায় নন বিজেপি গভর্নমেন্ট ছিল, তো হয়নি। দিল্লিতে নন বিজেপি গভর্নমেন্ট ছিল না, যেদিন বিজেপি এসছে সেদিন হচ্ছে। তার কারণ বিজেপির সাথে বাংলার নীতিগত ডিফারেন্স আছে। বাংলা সাম্যবাদে বিশ্বাস করে, ওরা ক্যাপিটালিজমে বিশ্বাস করে। বাংলা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যেটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পথ, আর ওরা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে। এরকম অনেক ডিফারেন্স আছে। তাই ওরা সবসময় বাঙালিদের হেনস্থা করা, অত্যাচার করা, এখন বাংলাদেশির নামে ভারতীয় বাঙালিদের উপর এই অত্যাচার নেমে এসেছে। এর জবাব 26-এ দেবে। এর জবাব মমতা ব্যানার্জি রাস্তায় থেকে দেবে। মঞ্চ থেকে সবাই আমরা চিন্তিত নই, আমরা চিন্তিত সেই সব ভাইরা যারা ওদের ওখানে আছে, তারা কেন অত্যাচারিত হবে তার জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে। ভারতবর্ষের যে সরকার ধর্মের রাজনীতি এবং একটা সময় ভাষার রাজনীতিতে এখন মানুষকে নতুনভাবে একটা শুরু করেছে। বাংলার যে সমস্ত মানুষকে বিভিন্ন অঙ্গরাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা তারা বাংলা ভাষার জন্য তাদেরকে পুশব্যাকের মাধ্যমে, বিএসএফের মাধ্যমে তারা বাংলাদেশ বানাচ্ছে। আজকে আমাদের মমতা ব্যানার্জি বাঙালির সংগ্রাম, বাংলার সংগ্রাম রক্ষার্থে আজ পথে নেমেছেন।